আরে হাসান, কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ নয়ন ভাই, অনেক ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলো চা খেতে যাই, অনেকদিন পর দেখা হলো। আসো। আরে চাঁদনি এখানে? হ্যাঁ ভাই, চাঁদনি ভাবি তো এইটা। ভাবির সাথে ওই ছেলেটা কে ভাই? চাঁদনি, তুমি কি জানো এই মেট্রো রেলে অল্প টাকা হলে মিরপুর যাওয়া যায়? চলো তো যাই। চলেন ভাই, সামনে সামনে যাই, দেখি কি বলে। 1 মিনিট হাসান, দাঁড়াও। ও তো বাসা থাকার কথা, ওকে একটা ফোন দিই, দেখিও আমাকে কি বলে। আচ্ছা, কল দিয়ে দেখেন আপনি। চলো তাহলে এখন ফুচকা খেতে যাই। আচ্ছা চলো, 1 মিনিট, আমার একটা ফোন আসছে। আচ্ছা ঠিক আছে, রিসিভ করো। হ্যালো চাঁদনি, কোথায় তুমি? আমি আমার ফ্রেন্ডের বার্থডেতে আসছি। কি বলো, বার্থডেতে? কিন্তু কোনো সারা শব্দ নাই কেন? তুমি কি একা নাকি এখন? আরে আমি আমার ফ্রেন্ডের আরেক রুমে আইসা কথা বলতেছি। ওই রুমে অনেক চিল্লাচিল্লি হইতেছিল, তো এর জন্য পাশের রুমে আইসা তোমার সাথে কথা বলতেছি। ও আচ্ছা, তাই তাহলে এখন আমি ফোনটা রাখি, তুমি ঠিক টাইম মতো বাসায় চলে এসো। ওকে ঠিক আছে, বাই। আচ্ছা চলো। আচ্ছা চলো। দেখছো হাসান, আমার ওয়াইফ কত বড় একটা মিথ্যাবাদী। ওকে আমি ফোন দিয়ে বললাম তুমি কোথায়, ও আমাকে ডাইরেক্ট মিথ্যা কথা বললো। ভাই আপনি মনে হয় ঠিকই বলছেন, ভাবি মনে হয় ওই ছেলের সাথে প্রেম করে, এই জন্য মিথ্যা কথা বলছে আপনার সাথে। ঠিক বলছো, চলো আজকে ওকে হাতে নাতে ধরবো। চলেন ভাই। আসলে পাবলা অনেক রোমান্টিক একটা ছেলে। আরে কি ব্যাপার, ওরা এখানে? কি ব্যাপার চাঁদনি, তুমি না আমাকে বললো তুমি তোমার বন্ধুর বার্থডেতে গেছো, কিন্তু তুমি ওর সাথে এখানে কি করো? আসলে নয়ন, তুমি আমার কথা বোঝার চেষ্টা করো, আমি তোমার সব খুলে বলতেছি। কি খুলে বলবা? নয়ন, তুমি সবার সামনে আমার গায়ে হাত তুললা। ওই মিয়া, কি হয়েছে? এই কলাতে হাত সরান, এখানে আমার আর আমার বউয়ের ব্যাপার, আপনি এখানের ভিতর নাক গলাবেন না। কি বলে, চাঁদনি হাসবে? আল্লাহ জানে যে কোনো ঝগড়াঝাটি হয় না। ছি চাঁদনি, আমি কখনো কল্পনা করতে পারি তুমি আমাকে এভাবে ঠকাবা। এটাই আমার ভালোবাসার প্রতিদিন দিলা তুমি। দেখো নয়ন, তুমি যা ভাবতেছো ভুল ভাবতেছো, তেমন কিছু না। কি বললে? এমন কিছু না, আমি নিজের চোখে যা দেখছি, এই ছেলেটা নিজের চোখে যা দেখছে, সবকিছু কি তোমার মনে হয় মিথ্যা ছিল? বলো চাঁদনি, বলো। চুপ করে আছে কোনো? আমাদের নিজের চোখে আমরা যা দেখছি তাতে এমন কিছু ছিল না। আর তুমি তো আমাকে বলছো তুমি বাসা থাকবা, তুমি কিনা এই ছেলের সাথে মেট্রোলে এসে প্রেম করতেছ? দেখো নয়ন, প্রেম টেম আমি করতেছি না, প্রেম টেম তো তুমি করতেছো। মানে তুমি সব কি বলছো? আমি প্রেম করছি মানে? আজকে ভাইয়ের ধরা খেয়ে গেছে। তুমি তোমার অফিসের কলিগের সাথে এই মেট্রো রেল নিচে প্রেম করছো, আমি কি কিচ্ছু দেখি নাই? কি বলো তুমি এসব? তুমি এই কথা কিভাবে জানলা? কিভাবে জানলাম? তাহলে শুনো সবকিছু। বেবি, আজকে তোমাকে অনেক সুন্দর লাগতেছে। দেখ দোস্ত, আমার হাজবেন্ড না অনেক কষ্ট করে একা একা জব করে। তুই কি আমাকে একটা হেল্প করতে পারবি? তুই কি আমাকে একটা জব নিয়ে দিবি যাতে আমি ওর হেল্প করতে পারি? আচ্ছা তুই জব করবি? অনলাইনে খুব ভালো একটা জব আছে, বেতন তুই 20,000 টাকা পাবি। আল্লাহ, সত্যি বলতেছো? তুই যদি আমার এই জবটা নিয়ে দাস না, আমি তোর ঋণ কখনো ভুলবো না। আচ্ছা চল। আরে এইটা কি? কি রে চাঁদনি, এখানে দাঁড়াইলি কেন? দেখ পাবেল, আমার হাজবেন্ড মনে হয় ওই মেয়েটার সাথে পরকিয়া করতেছে। ওর তো এই টাইমে অফিসে থাকার কথা। কি বলস তুই? ও তোকে কিভাবে ঠকাইতে পারলো? চল তোর কাছে। আরে না, আমি ওকে এইভাবে রাস্তায় অপমান করতে চাই না। যতই হোক, ও তো আমার হাজবেন্ড। আমি কাটা দিয়ে কাটা তুলবো। আমার একটা প্ল্যান আছে, শোন। আচ্ছা বল আমাকে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে চল। ঠিক আছে চল। কি বলো চাঁদনি, তুমি সকালে সব দেখে ফেলছো? হ্যাঁ, আমি সকালে সবই দেখছি, কিন্তু আমি তোমাকে ভালোবাসি দেখে ওই মেয়েটার সামনে তোমাকে আমি অপমান করিনি। বুঝতে পারছো নয়ন? দেখো নয়ন, তোমাকে আমি কতটা ভালোবাসি, এর জন্য আমি আমার ফ্যামিলি ছেড়ে তোমার কাছে চলে আসছি। তোমার একা জব করতে কষ্ট হয় দেখে আমি আমার ফ্রেন্ডকে বলছি আমাকে যাতে একটা জব নিয়ে দেয়। আর তুমি কি না মেট্রো রেলের নিচে এসে মেয়েদের সাথে পরকিয়া করতেছো? আর সবাই ঠিকই বলে, ছেলেরা কখনো এক নারীতে আসক্ত থাকে না। আর থাকো তুমি ওই মেয়েকে নিয়ে, আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। কি ভাইকে ডিভোর্স দিয়ে দিবে? কি ডিভোর্স দিয়ে দিবা? চাঁদনি প্লিজ, আমার ভুলে গেছে, তুমি আমাকে প্লিজ মাফ করে দাও। এরকম ভুল আর আমি জীবন করবো না। আমি তোমাকে প্রমিস করতেছি, আসলে ওই মেয়েটা আমাকে কি না কি করছিল, তাই আমি ওর প্রেমে ফেসে গেছিলাম। হাত ছাড়ো। তুমি যখন আমাকে এই ছেলেটার সাথে রাস্তায় দেখলা, তখন তুমি আমাকে রাস্তায় থাপ্পড় মারলা। আসলে অন্যায়টা আমারই ছিল, কি যে বলি এখন। আর নয়, আমি যখন তোমার বিষয়ে জানতে পারলাম, তখন তুমি আমার হাত জড়ায় ধরে মাপ চাইতেছো, বলতেছো এই ভুল আমি আর কখনো করব না। আর একটা কথা বলি শুনো, ছেলেদের চরিত্র কখনোই ঠিক হয় না। চাঁদনি প্লিজ, লাস্টবারের মতো আমাকে একটা সুযোগ দাও, লাস্টবারের মতো আমাকে একটু বিশ্বাস করো। আমি তোমাকে প্রমিস করতেছি জীবনে এরকম ভুল আর করবো না। আর আমি তোমাকে সুযোগ দিতে চাই না। তুমি তো ভুল একবার করো না, তুমি ভুল বারবার করছো। আচ্ছা, তুমি যে এই ভুল পরবর্তীতেও করবা না এমন তো কোনো গ্যারান্টি নেই না। আর আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব, তোমার ফ্যামিলিকে বলবা ডিভোর্স আমি দিছি, তুমি না। চল পাবেল। চল চাঁদনি। চাঁদনি দাঁড়াও, চাঁদনি।